2 বছর পরে আপনারে ছুটি দিয়ে লাইছে আল্লাহ তাআলা, নাকি? কথা বলেন না কেন? কোরআন শরীফে এরকম বলছে যে হে আল্লাহর বান্দা 2 বছর চেষ্টা করার পরে তুমি মুক্ত, আর তোমারে হাসরের ময়দানে জিঙ্গাইতো না। এরকম আছে কোনো? তো নূহ আলাইহিস সালাম একটানা 950 বছর আল্লাহর পথে মানুষকে ডাকার পরে আল্লাহ বলছে আল্লাহ লাগবেন। তো এরকম যদি ওয়াহি আসে আপনার কাছে, তোই না থামবেন? আমার কথা আপনি বুঝছেননি? মানে যদি আপনার কাছে আয়াত নাজিল হয় বা জিবরাইল আসে বা আপনার অন্তরের মধ্যে গায়েবী কোনো আওয়াজ আসে যে হে আল্লাহর বান্দা 6 মাস হইছে আর লাগতো না, আর কইও না, বা 6 বছর হইছে আর বলিও না তোমার ফুতরে নামাজের কথা ছাড়ছে, এরকম ওহি ইলহাম, এরকম গায়েবী আওয়াজ আপনাদের কাছে আসছে কারো কাছে, তো আপনি থামলেন কেন? বলেন, আমি থামলেন কেন? বুঝেন নাই কথাটা? আমার থামবেন কোন হিসাবে? আপনি কোরআন শরীফে আছে স্পষ্ট, শুনে, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা 950 বছর পরে সরাসরি নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করছে। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মান আমানা মিন কওমিক ইল্লা মান কাদ আমানা মিন কওমিক। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলছে, হে নূহ, এই পর্যন্ত 950 বছরে যে কয়জন লোক তোমার উপরে ঈমান এনেছে, এরপরে আমি সিদ্ধান্ত দিলাম আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি এবার থামো। বুঝিনি আমার কথাটা আপনারা? এখন থামো, এবার তুমি নৌকা একটা বানাও, আমি বলে দিচ্ছি কেমনে বানাইবা, বাকিগুলারে আমি আল্লাহ তুফান দিয়া পানিতে সুবাইয়া ধ্বংস করব। এরপরে নূহ আলাইহিস সালাম থামছে না, নিজে নিজে থেমে গেছে। নিজে নিজে থামলে তো আরো 200 বছর পরে থাম। 950 বছর কি মামুর বাড়ির কথা? বুঝেন নাই? 950 টাকা আর 950 বছর এক কথা? 950 টাকা তো মানে 500 টাকা কম 1000 টাকা, এটা তো সাধারণ কথা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে 60 করে মিলান, 70 করে গড়ে ধরেন, বুঝেন নাই? কত ধরনের, কত লম্বা হায়াত একজন নবী একই এলাকায়। এমনও না আজকে সিলেট, কালকে আমি গতকাল সিলেট ছিলাম, ফজরের সময় আসছি, তো কালকে বয়ান করছি সিলেট আজকে এনে, এরম না আজকে রং